তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ওপেন র্যালির জন্য এই নোটিশটি জারি করা হয়েছে। তোমাদের কিন্তু প্রথমে এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশনের পর তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের র্যালির ডেট দিয়ে দেওয়া হবে যে কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট হবে। তো তোমাদের কিন্তু এখানে সেই দিনই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের কিন্তু এখানে র্যালির জন্য তোমাদের সেই জায়গা অনুযায়ী কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের র্যালির মাধ্যমে ফিজিক্যাল মেডিকেল সব কিছু কিন্তু সেখানেই করা হবে। তো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিশ অনুযায়ী তোমাদের এখানে কি বলা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং তোমাদের এখানে যে র্যালিটি নেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের নেওয়া হবে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে বলা আছে ভারতীয় বায়ুসেনা। তো ভারতীয় বায়ুসেনার তরফ থেকে কিন্তু এই নোটিশটি তোমাদের কিন্তু জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সাব কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু যে অনলাইন রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 22শে মে 2024 থেকে এবং তোমরা কিন্তু এখানে 5 জুন পর্যন্ত এই অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ পোর্টাল থেকে তোমরা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এবং তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে তোমাদের কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। এরপর তোমাদের এখানে বলা আছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে মেরিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড, এখানে 10+2 জন্য তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 2 জানুয়ারি 2004 থেকে 2 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড, এখানে বলা আছে ডিপ্লোমা, বিএসসি এবং ফার্মাসির জন্য বলা আছে তোমাদের জন্ম তারিখ, সেটি বলা হয়েছে 2 জানুয়ারি 2001 থেকে 2 জানুয়ারি 2004 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই আনম্যারিড হতে হবে। আনম্যারিড ক্যান্ডিডেটটাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা আছে। এখানে বলা আছে 10+2 ইন্টারমিডিয়েট কিন্তু পাস থাকতে হবে উইথ, এখানে বলা আছে কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে এবং মিনিমাম কিন্তু তোমাদের এখানে 50% মার্কসের সঙ্গে পাস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু এখানে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা আছে তোমার যদি এখানে 2 বছরের ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল যদি কোর্স করা থাকে, তোমাদের সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে, তাহলে এখানে আবেদন করতে পারবে এবং 50% মার্কসের সঙ্গে তোমাদের কিন্তু পাস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু এখানে 50% মার্কস চাওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2 নম্বরে এখানে বলা আছে ক্যান্ডিডেট উইথ ডিপ্লোমা, বিএসসি ইন ফার্মাসি। তো তোমরা যারা এখানে ডিপ্লোমা, বিএসসি ইন ফার্মাসিতে আবেদন করবে, তো তার জন্য বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ, এখানে বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে মিনিমাম 50% মার্কসের সঙ্গে কিন্তু পাস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু এখানে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু বলা হয়েছে এখানে মিনিমাম যে হাইট, সেই হাইটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 152.5 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে 8 নম্বরে বলা আছে বডি ট্যাটু। তো তোমাদের কিন্তু এখানে ট্যাটুর বিষয়ে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে যে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এখানে তোমাদের পিএফটির বিষয়ে বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে। যাদের বয়স এখানে 21 বছর বয়সের মধ্যে তাদের কিন্তু এখানে 7 মিনিট টাইম দেওয়া হবে 1600 মিটার রানিংয়ে এবং যাদের বয়স এখানে 21 বছরের বয়সের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 7.5 মিনিট টাইম দেওয়া হবে তোমাদের 1600 মিটার রানিংয়ে। এরপর এখানে রিটেন টেস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 10+2 সিবিএসসি সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে এবং 45 মিনিট টাইম দেওয়া হবে তোমাদের এবং তোমাদের এখানে বলা আছে ইংলিশ থেকে 20 নম্বরের কোশ্চেন থাকবে এবং এখানে বলা আছে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 30 নম্বরের কোশ্চেন থাকবে। তো টোটাল কিন্তু এখানে বলা আছে 50টি কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে কিন্তু মার্কসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 1 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ এখানে 50টি কোশ্চেন থাকবে, 50 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে 0.25, তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে।
এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেলের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে নিচে রেজিস্ট্রেশন ফির কথা বলা হয়েছে। 100 টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, প্লাস জিএসটির সঙ্গে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে কি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট পার্টসগুলি আলোচনা করলাম। তো তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে 5 জুন পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের এখানে তোমাদের যে র্যালি শুরু হবে সেটি বলা হয়েছে এখানে 3 জুলাই থেকে 12 জুলাই 2024 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে র্যালিটি নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে র্যালির ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ডেটে তোমাদের কিন্তু র্যালিটি করানো হবে এবং তোমাদের এখানে ট্রেড এবং এখানে গ্রুপের কথা বলা হয়েছে যে তোমাদেরকে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো সেই হিসেবে কিন্তু আমি এই নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সি র্যালির ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে।